বেলা তখন বাজে 11:30। ক্লাস 6-এর ক্লাসে মাত্র পড়াটা শুরু করেছি। আর ঠিক তখনই কোনো পূর্বাভাস ছাড়াই আকাশ জুড়ে ঘনিয়ে এলো ঘন কালো মেঘ। মুহূর্তের মধ্যেই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল, আর দেখতে না দেখতেই শুরু হলো একদম আকাশ ভেঙে আসা মুষলধারে বৃষ্টি। বাইরে মেঘের তীব্র গর্জন আর বিদ্যুতের ঘন ঝমকানি, মানে ঘন ঘন ঝমকানি এতই বাড়ছিল যে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো ক্লাসরুমটা বেশ অন্ধকার হয়ে গেল। পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়ালো যে ঘরের ভেতরের স্বাভাবিক আলোয় বইয়ের ছোট ছোট লেখাগুলো ছাত্রছাত্রীদের পক্ষে আর কোনোভাবেই ঠিকঠাক করে পড়া সম্ভব হচ্ছিল না। আর এই অবস্থায় ক্লাসের সবাই পড়া থামিয়ে একসাথে বলে উঠল যে ম্যাডাম এখন একটু ব্রেক দেন, এই অন্ধকারে আমরা বইয়ের পড়া একদম দেখতে পাচ্ছি না। মানে একে তো নাচুনে বুড়ি, তার উপর ঢাকের বাড়ি। আর ওদের এই সমস্যার কথা চিন্তা করে আর পড়াটা জোর করে না চাপিয়ে দিয়ে আমি একটু থামলাম, ভাবলাম সত্যিই তো এই অন্ধকারে জোর করে পড়ানোর তো কোনো মানে হয় না। আর এই রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ওদের মনোযোগ ধরে রাখাটাও বেশ কঠিন। ঠিক তখনই সমস্যাটা আরও একটু বাড়ল। আমাদের এই ক্লাসরুমের জানালার দুটো গ্লাস বা কাঁচ না থাকায় বাইরের ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তীব্র ঝাপটা সোজা ঘরের ভেতর চলে আসছিল। দেখতে দেখতেই সামনের সারির কয়েকটা পড়ার বেঞ্চ তো বৃষ্টির জলে পুরোপুরি ভিজে একাকার হয়ে গেল। ফলে ওই বেঞ্চগুলোতে বসা ছাত্রছাত্রীদের আর ঠিকমতো বসার জায়গাটুকুও রইল না। এমনকি ওদের খাতাপত্র ব্যাগ ভিজে যাওয়ার উপক্রম হলো। সব মিলে ক্লাসের স্বাভাবিক পরিবেশ তখন আর একদমই ছিল না, এবং ক্লাস চালানো একেবারে অসম্ভব হয়ে পড়েছিল। আর ওদের চিৎকার চেঁচামেচিতে অবস্থা আরও বেশি, মানে ক্লাস চালানোর মতো আর অবস্থায় ছিল না। তাই আর দ্বিধা না করে, পরিস্থিতি বিবেচনা না করে ওদেরকে একটা ছোট্ট বিরতি দিতেই হলো। ক্লাসরুমে ব্রেক দেওয়ার পর এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর আনন্দিত মুখ দেখে হঠাৎ করে আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমাদের সময়ও যখন এমন করে বৃষ্টি হতো, আমরা সব বন্ধুরা, মানে বান্ধবীরা মিলে, যেহেতু আমি গার্লস স্কুলে পড়েছি, ক্লাসমেটরা মিলে একসাথে স্যার ম্যাডামদের অনুরোধ করতাম যেন সেদিন আর ক্লাস না নেওয়া হয়। কত বাহানা, কত রকমের আবদার যে আমরা করতাম। আর স্যার ম্যাডামরা তখন আমাদের সে অনুরোধ মেনেও নিতেন। তখন যে আমাদের কি ভীষণ আনন্দ হতো। পড়ালেখার চেনা গণ্ডি থেকে বের হয়ে সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস আর গল্পে মেতে উঠতাম। সেই দিনগুলো সত্যি কত মধুর আর কত নিষ্কলুষ আনন্দের ছিল। অতীতের সেই স্মৃতি রোমন্থন করতে করতে আমি যখন ক্লাসরুমের ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে জানালার পাশে আর স্কুলের বারান্দায় এসে দাঁড়ালাম, বাইরের দৃশ্যটা দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। বৃষ্টির একটানা ধারায় চারপাশের গাছপালা, মাঠ আর পুরো প্রকৃতি কেমন যেন ধুয়ে মুছে একদম সাফ, সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে। বাইরে ভীষণ একটা সুন্দর গম্ভীর আর স্নিগ্ধ রূপ চারদিকে বিরাজ করছিল। মনে হচ্ছিল প্রতিদিনের এই চেনা ব্যস্ততা, ক্লাসের একঘেয়েমি আর নিয়মের বেড়াজালের মাঝে এই হঠাৎ নামা বৃষ্টি যেন সবার মনেই এক টুকরো স্বস্তি আর শান্তি নিয়ে এসেছে। বারান্দায় দাঁড়িয়ে মেঘ বৃষ্টির এই খেলা দেখতে দেখতে নিজের ভেতরেও এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর বৃষ্টির দিন আমার এমনিতেই খুব প্রিয়। শিক্ষকতার এই পেশায় সিলেবাস শেষ করা, প্রতিদিন নিয়ম মেনে ক্লাস নেওয়া, পরীক্ষা খাতা দেখা, এইসব তো আমাদের চিরচেনা দায়িত্ব আর রুটিন বাঁধা জীবন। কিন্তু মাঝে মধ্যে প্রকৃতির এমন হঠাৎ বদলে যাওয়া, জানালার ফাঁক গলে আসা বৃষ্টির জলের শীতল ছাট আর শিক্ষার্থীদের সাথে কাটানো এই অন্যরকম এবং অপ্রত্যাশিত মুহূর্তগুলোই কিন্তু আসলে শিক্ষকতার জীবনকে অনেক বেশি বৈচিত্র্যময়, জীবন্ত আর স্মৃতিমধুর করে তোলে। চার দেয়ালের বন্দি প্রাতিষ্ঠানিক জীবনের মাঝে আজকের এই বৃষ্টি ভেজা দিনটি আমার নিজের শৈশবকে ফিরে দেওয়ার পাশাপাশি সত্যি একটা দারুণ আর উপভোগ্য অভিজ্ঞতা হয়ে মনের পাতায় জমা রইল। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে একটা লাইক করে দিও। লাভ ইউ অল।